ইরান তার ক্যারিশমা দেখিয়ে চলেছে। আমেরিকা যদি চলে ডালে ডালে, ইরান চলে পাতায় পাতায়। যেখানে চলে দমিয়ে রাখার চেষ্টা, ইরান সেখান থেকে ছোটে অদম্য গতিতে। এবার তেহরানের রাতের আকাশ হঠাৎই আলোকিত হয়ে উঠল। কালো অন্ধকার ভেদ করে একের পর এক আগুনের রেখা উঠে গেল ঊর্ধ্ব আকাশে। ভেসে এলো গর্জনময় শব্দ, আর তার সঙ্গে মিশে গেল ধোঁয়ার দীর্ঘ লেজ। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় সময় এই দৃশ্য দেখেছেন তেহরান শহরের অসংখ্য মানুষ, এমনকি রাজধানীর আশপাশের গোরগান, সারি ও সেমনান শহরের বাসিন্দারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ল ভিডিও, যেখানে দেখা যাচ্ছে আকাশ ছিঁড়ে ছুটে যাচ্ছে ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তু। প্রথমে বিষয়টি গুজব মনে হলেও কিছুক্ষণের মধ্যেই সত্যতা মেলে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-র ঘনিষ্ঠ সংবাদ চ্যানেল সিপাহ পাশদারান নিউজ তাদের টেলিগ্রাম প্ল্যাটফর্মে শেয়ার করে রাতের আকাশে ছড়ে চলা আগুন রেখার ছবি। যদিও তারা সরাসরি ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা স্বীকার করেনি, তবে ইঙ্গিতটা ছিল স্পষ্ট। ইরান নতুন করে শক্তি প্রদর্শন শুরু করেছে। ইরানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা খুব একটা ঘন ঘন হয় না, অথচ সাম্প্রতিক ঘটনা প্রবাহে এটি ভিন্ন মাত্রা যোগ করেছে। কারণ মাত্র 3 মাসে ইসরায়েল হঠাৎ 12 দিনের এক আক্রমণ অভিযানে দাবি করে তারা নাকি ইরানের উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র ভান্ডার ধ্বংস করে দিয়েছে। কিন্তু তেহরান সে দাবির প্রত্যাখ্যান করে আসছিল। আর আজকে রাতে পরীক্ষাগুলো যেন ইরানের পক্ষ থেকে সরাসরি জবাব। তেহরান যেন বলল, আমরা এখনো আছি, আমরা প্রস্তুত। স্থানীয় বাসিন্দাদের একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, হঠাৎ মনে হলো যুদ্ধ শুরু হয়ে গেছে, চারদিক কাঁপছিল, কিন্তু কিছুক্ষণ পর বুঝলাম এটা পরীক্ষা। আরেকজন বললেন, ইসরায়েল ভেবেছিল তারা ইরানের শক্তি শেষ করে দিয়েছে, কিন্তু আকাশে আগুন রেখা দেখে আমরা নতুন করে আত্মবিশ্বাস পেলাম। পাশাপাশি কূটনৈতিক অঙ্গনেও চলছে উত্তেজনার দোলা। বুধবারে ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না তেহরান। কারণ ওয়াশিংটনের দাবি, ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত না করলে পারমাণবিক আলোচনায় অগ্রগতি হবে না। কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, যুক্তরাষ্ট্রের কোনো অধিকার নেই ইরানের প্রতিরক্ষা নীতির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার। ইসলামের প্রজাতন্ত্র তার স্বাধীনতা ও নিরাপত্তা যে কোনো মূল্যে রক্ষা করবে। বিশ্লেষকরা মনে করছেন, বৃহস্পতিবার রাতের এই পরীক্ষার মাধ্যমে ইরান শুধু প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করেনি, বরং আন্তর্জাতিক পরিসরে শক্ত বার্তাও পাঠিয়েছে। তাদের মতে, একদিকে ইসরায়েলি আক্রমণের পর ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার দাবি, অন্যদিকে যুক্তরাষ্ট্রের চাপ। সব মিলিয়ে তেহরান দেখাতে চাইছে তারা দুর্বল হয়নি, বরং প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। তবে এর ফলাফল কি হতে পারে? কিছু বিশেষজ্ঞর মতে এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়বে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা হয়তো আবারও চাপ সৃষ্টি করবে জাতিসংঘে। অন্যদিকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর মনোবল বেড়ে যাবে। ইসরায়েলের জন্য এটি এক ধরনের সতর্কবার্তা। তেহরানের সাধারণ নাগরিকরা যদিও যুদ্ধ চান না, কিন্তু তাদের অনেকে গর্বের সঙ্গে লিখেছেন, আমাদের দেশকে ছোট করে দেখা যাবে না। রাজনৈতিক ভাষ্যকাররা বলছেন, ইরানের বর্তমান বার্তা স্পষ্ট, তারা আপোষ করতে রাজি নয়। আঞ্চলিক উত্তেজনার আঁচে যখন গোটা বিশ্ব, তখন তেহরানের রাতের আকাশে ভেসে ওঠা ক্ষেপণাস্ত্র যেন এক প্রতীক, ক্ষমতা প্রদর্শনের, প্রতিবাদের এবং হয়তো আগামীর সংঘর্ষেরও।